ওই রাসূলকে যদি মহব্বত করা যায়, রাসূলও কিন্তু আপনাকে আমাকে মহব্বত করবে। ওই হাসরের ময়দানে কঠিন মুহূর্তে যখন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না। আজকে যেই ভালোবাসার স্ত্রীর জন্য দুনিয়াটাকে উল্টা পাল্টা করতেছি, হারাম হালাল বাছি না, দুনিয়ার সব কিছু করতেছি তাকে একটু রাজি খুশি করার জন্য, ওই হাসরের ময়দানে কিন্তু তার আমাকে কেউ চিনবে না। এই কথা কিন্তু আমি মৌলবীর কথা না, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না। সন্তান আল্লাহ তাআলার কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার মা ছিল, বাবা ছিল, আমার কলিজার টুকরা সন্তান ছিল, তাদের জন্য দুনিয়াতে সব কিছু করেছি। আজকে আমি কঠিন মুহূর্তে বিপদে পড়ে গেছি, আমাকে একটু সময় দাও। কেন সময় দিব? আমার মায়ের কাছে যাব, বাবার কাছে যাব, আমার কলিজার টুকরা সন্তানের কাছে যাব, তাদের কাছে গিয়া একটা নেকি নিয়ে আসব। হয়তোবা তারা আমাকে নেকি দিবে, ওই নেকি নিয়ে তোমার সামনে আসব, নাজাত পেয়ে যাব। আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়ে দিবে, যাও। বান্দা মায়ের কাছে যাবে, মা, ও মা, দুনিয়াতে না তোমার কলিজার টুকরা সন্তান ছিলাম, আমাকে অনেক মহব্বত করেছো, ভালোবেসেছো। আজকে এই কঠিন মুহূর্তে হাসরের ময়দানে আমি তোমার কলিজার টুকরা সন্তান বিপদে পড়ে গেছি গো মা, একটা নেকি দিয়া তুমি আমাকে সহযোগিতা করো। বাবার কাছে গিয়ে বলবে, বাবা, এই হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আমি সন্তান বিপদে পড়ে গেছি, একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করো। বাবা কি পরিচয় দিবে জানেননি, মা কি পরিচয় দিবে জানেননি। ওই হাসরের ময়দানে সন্তানকে ডাক দেয়া বলবে, দুনিয়াতে তো গেছি, কিন্তু তুমি আমার সন্তান না, তোমাকে আমি চিনি না। বাবা সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার সাথে আমার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা ধইরা হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের ভিতরে নিয়ে যাবে। ওই রাসূলকে যদি মহব্বত করা যায়, ওই রাসূলকে যদি একটু ভালোবাসা যায়, ভালোবাসার বিনিময়ে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার কষ্ট অর্জিত টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে যদি আমি নবীকে মহব্বত করতে না পারো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহু লা ইয়াহদিল
কওমাল ফাসিকিন। ভয়ঙ্কর শাস্তির জন্য অপেক্ষা করতে থাকো। ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আর যদি মহব্বত করা যায় তাইলে ওটাও ঘোষণা করে দিয়েছেন। ফায়দাটা কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। এইটা নজির দেখা দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মুসলমান হয় নাই, কিন্তু রাসূলের সাথে মহব্বত ভরপুর, মহব্বতের সাথে কোনো কমতি নাই। মুসলমান হওয়ার আগে তার নাম হল আব্দুল উজ্জা। এখনো পর্যন্ত পরিপূর্ণ বয়সে আসে নাই, এখনো যুবক হয় নাই। বালক আব্দুল উজ্জা রাসূলকে বড় মহব্বত করে, রাসূলের দরবারে যায়, রাসূলের মজলিসে বসে, তার কথাগুলো শুনতে বড় ভালো লাগে। আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল আপনাকে বড় মহব্বত করে, আমাকে মুসলমান বানায়া দেন। কয় তুমি একটু বয়স বাড়ো, তোমার বয়স হোক, তুমি যুবক হও, তোমাকে মুসলমান বানায়া দেব। এমনি করতে করতে সময় পার হয়ে গেছে। হঠাৎ করে একদিন শুনে আল্লাহ রাসূল মক্কায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পাড়া হয়ে গেছে। আরে আমার নবী নেই, আমি কাকে দেখব? মক্কায় নবী নাই, আমি এখন কাকে দেখব? কাকে দেখে আমার চোখটাকে শীতল করব, দিলটাকে ঠান্ডা করব? পাগলের মতো হয়ে গেছে। নবীকে দেখার জন্য পাগল পাড়া হয়ে গেছে, কিন্তু প্রকাশ করতে পারে না। নবীকে দেখবে কিভাবে? দেখার মতো সুযোগ নাই। রাসূল তো অনেক দূরে। যাওয়ার জন্য চিন্তা করতেছেন। কয় যাওয়ার আগে যদি একটা কাজ করা যায়। কয় কি কাজ? কয় যদি চাচাকে একটু মুসলমান বানানো যায় তাইলে তো একটু ভালোই হয়। চাচাকে নিয়ে তাইলে মদিনায় যাব। চাচার কাছে গিয়ে বলে, চাচা মক্কার ভিতরে যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ছিল চিনুনি? কয় হ্যাঁ চিনি তো। কয় কেমন? কয় ভালো, কাল আমিন বিশ্বাসী। তার মতো ভালো মানুষ এই জগতে হয় না। কয় কথা সত্য নেই? কয় হ্যাঁ। কই কথা বলার সাথে সাথে চাচা বলে, এই আব্দুল উজ্জা, তুই এই কথা বলার মানিটা কি? তুই কি মুসলমান হয়ে গেছো নাকি? কয় কথার ঢং দেখিয়া বুঝো না? কয় কথার ঢং দেখিয়া বুঝো না? বুঝলাম তো, মনে হয় তুই কাফির হয়ে গেছো, বেদিন হয়ে গেছো, বাপদাদার ধর্ম ছাইরা দিয়েছ। হা হা, তোমাদের মূর্তি পূজা আমি ছেড়ে দিয়েছি, তোমাদের ধর্ম আমি ছেড়ে দিয়েছি, আমি মুহাম্মাদের উপরে ঈমান এনেছি। চাচা রাগান্বিত হয়ে গেছে। ফলাফল কি হবে জানুনি? ফলাফল যাই হোক না কেন, আমি আর তোমাদের ধর্ম পালন করতে চাই না। আমি মুহাম্মাদের উপরে ঈমান আনলাম, তার ধর্ম পালন করব। আমি এখন থেকে ঘোষণা দিলাম, আমি মদিনায় চলে যাব, তোমার এই ঘরের ভিতরে আমি আর থাকবো না। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা যাইবা তো যাও, কোনো আপত্তি নাই, তবে যাওয়ার আগে আমার কিছু কথা শুনে নাও। কয় কি কথা? কয় এই যে কিছুদিন আগে তোমাকে বিবাহ করিয়েছিলাম, তোমার ওই ভালোবাসার স্ত্রীকে তালাক দিয়া তারপরে যাইতে হবে, রাজি আছো নি? কয় রাজি আছি, কোনো সমস্যা নাই, তালাক দিয়া দিলাম। কয় এই যে তোমাকে সম্পদ দিয়েছি, সম্পদ ছাড়তে হবে, কোনো সমস্যা নাই, ছাইরা দিলাম। ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, সব কিছু ছাড়তে হবে। কয় তাও কোনো অসুবিধা নাই, আমি সব কিছু ছাইরা দিয়ে চলে যাইতেছি। আব্দুল উজ্জা এখনো পর্যন্ত নাম কিন্তু আব্দুল্লাহ দেওয়া হয় নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছ থেকে চলে যাইতেছেন, পিছন দিয়া ডাক দিয়েছেন, এই দাঁড়াও।
যাওয়ার আগে তোমার শরীরে যে পোশাকটা আছে এই পোশাকটাও কিন্তু আমি চাচার দেওয়া, কারণ তার বাবা ছিল না, বাবা মারা যাওয়ার পরে চাচার কাছেই সে বড় হয়েছে। চাচা তাকে সম্পদ দিয়েছেন, সব কিছু করেছেন, পড়াশোনা করিয়েছেন, প্রতিষ্ঠিত করিয়েছেন। তুমি যাওয়ার আগে তোমার শরীরের পোশাকটাও খুইলা দিয়া যাইতে হবে। নামাজ পড়তে আসলে পিটাই তো, হ্যাঁ পিটাই। মাহফিল শুনতে আসছেন, পিটানি দিছে কেউ? তারানি দিছে কেউ? যাইতে পারবি না, হ্যাঁ? তখন প্রত্যেকটা মুসলমান কষ্ট করেছেন, বাধার সম্মুখীন হয়েছে। পরনে থেকে কাপড়টা টাইনা খুলে ফেলেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে ডাক দেয়া বলে, চাচা বিবিকে তালাক দিতে বলেছ, বিবিকে তালাক দেয়া দিয়েছি। সম্পদ ছাড়তে বলেছ, সম্পদ ছাইরা দিয়েছি। ভালোবাসার মাকে ছাড়তে বলেছ, ছাইরা দিয়েছি। দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছি শুধু মুহাম্মাদের ভালোবাসার কারণে। শুধু পরনে একটা কাপড় ছিল, কাপড়টাও কি তুমি খুইলা রাইখা দিলা গো চাচা? এই অবস্থায় দৌড়ে ঘরের সামনে গেছে, ঘরের বাইরে থেকে ডাক দিয়েছেন, মা। মা দরজাটা খুলেছেন, খুইলা তাকায়া দেখে সন্তান উলঙ্গ অবস্থায়, আবার দরজাটা লাগাইয়া দিয়েছেন। মা বড় লজ্জা পেয়েছে। মা ভিতর থেকে ডাক দিয়া বলে, বাবা তোমার এমন অবস্থা কেন বলো? সন্তান ডাক দিয়া বলে, মা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে আজকে আমার চাচা, আমার বিবি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, সম্পদ ছিনিয়ে নিয়েছেন। আমার পরনে কাপড়টা পর্যন্ত আমার চাচা নিজের হাতে খুইলা নিয়ে গেছে। ওগো মা, তোমার কাছে আবেদন করি ভিতর থেকে একটা কাপড় দাও, ওই কাপড়টা পইরা আমি মদিনার নবীর কাছে চলে যাব। একটা কাপড় দাও। মা ভিতর থেকে একটা টুকরা কাপড় দিয়েছে, কাপড়টা পরনে পইরা ছুটছে মদিনা। যাইতে মনে চায় মদিনা? মনে চায় মদিনা যাইতে? কার কার মনে চায়? মাশাআল্লাহ। হজ করছেন তো সবাই? হজ করার জন্য নসিব লাগে, নসিব লাগে। নিয়ত করেছি ইনশাআল্লাহ এবছর। পাসপোর্টও জমা দিয়েছে, আপনাদের কাছে দোয়া চাই। দোয়া চাওয়ার জন্য বলতেছি। পাসপোর্ট জমা দিয়েছি ইনশাআল্লাহ, এই বছর আল্লাহ চাহে তো যাব। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। মদিনার নবীকে দেখার জন্য ছুটছেন। নবীকে দেখবে পাগল পড়া হয়ে গেছে। আমাদেরও তো মনে চায়, কইবেন হুজুর টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, কোনো কিছুই তো নাই, তাইলে নবীর রওজা কেমনে দেখবো, আল্লাহর ঘর কেমনে দেখবো? এরে মুসলমান, টাকা লাগে না, পয়সা লাগে না, ধন দৌলত লাগে না, শুধু চোখের পানি লাগে, চোখের পানি। যদি চোখের পানি ছাইরা দিয়া মালিককে বলা যায়, মালিক তোমার ঘরটা দেখতে মনে চায়, তোমার ঘরটাকে সামনে রাইখা তোমার কুদরতি পায়ে সেজদা দিতে মনে চায়, তোমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া তোমার নবীকে সালাম দিতে মনে চায়, যাওয়ার মতো ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ব্যবস্থা করার মতো ক্ষমতা রাখেনি বলে, আরব সাগর পাহাড়ে দেব নাই গো আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব নাই গো আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই করি
মনে বড় আশা ছিল যাব মদিনায়, যাইতে মনে চায়। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলছেন পয়গম্বরকে দেখার জন্য। 16 দিন 16 রাত পর্যন্ত মক্কা থেকে মদিনায় হাইটা হাইটা তারপরে গেছেন। ফজরের আগ মুহূর্তে মদিনায় গেছেন। মসজিদে নববীর সামনে যাইয়া দাঁড়াইছেন। ইতিমধ্যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে আজান দিয়েছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকে নাই, এখনো পর্যন্ত অপেক্ষা করতেছেন কখন পয়গম্বর আসবে, একটু পয়গম্বরকে একটা নজর দেখবে। পয়গম্বরকে দেখার জন্য পাগল পাড়া হয়ে গেছে, দেখার জন্য পাগল পাড়া হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। পয়গম্বর হুজরা থেকে বের হবে, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে দেখবে। কেমন আশিক ছিল, নবীকে ভালোবাসা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, মা ছেড়েছে, বিবি ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন শুধু নবীকে মহব্বত করার জন্য। আজকে নবীকে মহব্বত করি, কেমন মহব্বত করি জানেননি? নবীকে মহব্বত করি, চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে এইটা মুসলমানের বাচ্চা। নবীকে মহব্বত করি, নবীর নবুয়তে নিয়ে টানা হেসরা করে, কিন্তু দিলের ভিতরে আঘাত লাগে না। আজকে ভারতের বিজয়ের পুরোহিতরা নবীকে নিয়ে গালি দেয়, নবীর পরিবারকে নিয়ে গালি দেয়, আম্মা জানকে গালি দেয়, কিন্তু আমি মুসলমান, নবীকে বড় মহব্বত করি, কিন্তু আমার দিলের ভিতরে আঘাত লাগে না। যদি দিলের ভিতরে আঘাত না লাগে, যদি দিলের ভিতরে ভালোবাসা না আসে, আল্লাহর রাসূল কিন্তু ঘোষণা করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম, মুমিন হইতে পারবা না।